নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ভাগবত কথার 28তম পর্বে আছি। আজ, কাল আর পরশু, তারপর আমাদের কিছুদিন বিরতি থাকবে, কিন্তু আবারও আমরা ফিরে আসব কৃষ্ণ কথা নিয়ে। ভাগবত কথা শোনবার একটা নেশা হয়ে যায়, প্রত্যেকেই সেটা অনুভব করছি আমরা। এই অনুভূতি হচ্ছে কৃষ্ণের কৃপা। এই অনুভূতি তো তিনিই দিচ্ছেন, মন রূপে, বুদ্ধি রূপে, সর্বকিছু তো তারই প্রকাশ। তাই দেহকে মন্দির ভেবে যত্ন করাটাও কর্তব্য, কারণ এই দেহও তিনি দিয়েছেন, তাকে ভোগে নয় যোগে যেন আমরা লাগাতে পারি। দেহ দ্বারা ভোগ নয়, যোগ যদি করতে পারি আমরা, তবেই আমাদের মনুষ্য জন্ম সার্থক হয়। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আর রূপা, অমিতা, আসলে এই ঠান্ডা গরম এমন একটা ওয়েদার যে সকলেরই একটুখানি বোধহয় অসুবিধে হয়ে যাচ্ছে। অমিতা, রূপা, লক্ষ্মী, সঞ্চিতা, সর্বরিদি, মিনুদি, শর্মিলাদি, পারমিতা, শুভ সকাল। জয় রামকৃষ্ণ। তাহলে আমরা শুরু করছি। পলি, বিলাসপুরের দিদি, আর দেরি না করে আমরা চলে আসি আজকের প্রসঙ্গে। শুভ সকাল পূর্ণিমা। এই অচ্যুতের উপাসনা করবার অধিকারীকে, এই কথা দিয়ে আজকে আমরা শুরু করব। তার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। জয় রামকৃষ্ণ। এই অচ্যুতের উপাসনা করবার অধিকারকে জ্ঞান, যোগ, সব সাধনেরই তো অধিকারী বলা আছে। সেই অধিকারের তালিকা শুনলে তার ধারে কাছেও আমরা ঘেঁষতে পারবো না, এগোতেই পারবো না। কেন? বেদান্ত অধিকারীর কিরূপ স্বরূপ নির্ণয় করেছেন শুনুন। বলছেন, শ্রী শ্রী রামদাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত ভাগবত বক্তা পণ্ডিত শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, শ্রী পাঠবাড়ি আশ্রম, বরাহনগরে তার যে আলোচনা, সেগুলোই সংকলিত আকারে প্রকাশিত হয়েছে। আমরা সেখান থেকে খানিকটা অংশ শুনছি। শুভ সকাল ভবানীদি, পূর্ণিমা, স্বপ্নাদি, শুভ সকাল। তো কালকেই আমরা বলছিলাম যে আমরা যদি এই বিষয়গুলি চর্চা করি, অনুশীলন করি, তাহলে আমাদের নিজেদের অবস্থানটা আমরা বুঝতে পারবো। যে তাকে আমরা মুখে বলি বটে ভালোবাসি, কিন্তু আমাদের মন সবসময় এই বিষয়, জাগতিক বিষয়ে কতখানি আকর্ষণ বোধ করে, কতখানি আমরা সেদিকেই লিপ্ত থাকি, সেটাই তখন একটু একটু করে আমাদের কাছে প্রকাশিত হয়। একটা মানদণ্ড পাওয়া যায় নিজেকে বিচার করবার। সেই কথাই বলছেন ভাগবত বক্তা কৃষ্ণানন্দ দাস বাবাজি। সেখানে আমরা এগোতেই পারবো না। বেদান্ত অধিকারীর কিরূপ স্বরূপ নির্ণয় করেছেন শুনুন। বলা হচ্ছে, বিধিবদধীত বেদ বেদাঙ্গতেন আপাতত হদি গতাখিল বেদার্থস্মিন জন্মনি জন্মান্তরে বা কাম্য নিষিদ্ধ বর্জন পুরঃসরং নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত পাশনানুষ্ঠানেন নির্গতা নিখিল কলমশয়তয়া নিতান্ত নির্মল স্বান্ত সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। এবার তার ব্যাখ্যাটি করছেন। ব্রহ্ম জিজ্ঞাসা করবেন কে? যার সকল বেদের অর্থ আপাতত জানা আছে। প্রথম বিশেষণেই আমরা আটকে গেলাম, কেননা আমাদের তো অর্থ জানা নেই। আমাদের মন সবসময় ভোগলিপ্সু। আমরা এই বিষয়গুলিতে আপাতত এতটুকু মনোসংযোগ করবার সময় চেষ্টা কোনোটাই করি না।
আমার অর্থ জানা নেই আপাতত কেন বললেন, কারণ অনেক সময় আবার কি হয়, পণ্ডিতেরা পড়ে থাকেন কিন্তু অনুশীলন করেন না, অনুভব হয়নি। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, আগুনে হাত পড়ে জানা আছে, কিন্তু আমরা কি পুড়িয়ে দেখেছি? দেখিনি। দ্বিতীয় কথা, এই জন্মে ঠাকুর এই কথাটি বলতেন, কেউ দুধ শুনেছে আর কেউ দুধ খেয়েছে না, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, আবার কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। তা আমরা শুনি, শুনে সেটির দিকে দেখবারও যেটুকু প্রচেষ্টা সেটাও করি না। সেই জন্য আমাদের প্রথম জায়গাতেই বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। দ্বিতীয় কথা, এ জন্মে বা পূর্বজন্মে যার কাম্য কর্মে রুচি নেই তিনি অধিকারী। কাম্য মানে আমরা নিজেরাই কিন্তু কাজ ফেঁদে বসি। প্রয়োজনের অতিরিক্ত প্রত্যেকের আমাদের রাশি রাশি জিনিস, তারপরেও কিন্তু আমরা সেই দিকেই লালায়িত। যদি বা কখনো একটু আমাদের মনের মধ্যে একটু জাগে, তখনই আমরা বেশ একটা, ওই সেদিন পারমিতা একদম ঠিক ওয়ার্ডটা বলে দিয়েছিল, আত্মপ্রসাদ লাভ করি, যে না, আমার তো এখন আর বেশি কামনা বাসনা নেই। কিন্তু কামনা বাসনার জাল যে কত সূক্ষ্ম এবং কিভাবে জড়িয়ে আছে। মা কি আর অমনি বলেছেন একটা কাঁসার পিতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না? তো সেই জন্য সন্ন্যাসীকে তিনি যখন বলছেন, যে সকলে বলছে যে তুমি এরম ধরে ধরে সবাইকে সন্ন্যাস দিয়ে দিচ্ছ, তখন মা বলছেন, তা কি করব বলো, লোকে একটা পিতলের বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারে না, আর এরা যখন এই মায়া ত্যাগ করবার জন্য এসে ধরছে, তখন কি আমি এদের বলতে পারি? কারণ এখানেও আবার একটা মায়ের এই অদ্ভুত যে নরলীলা, আদ্যাশক্তি মহামায়ার যে নরলীলা, সেখানে আমরা দেখছি কাউকে বলছেন বিয়ে করবে বই কি, দেখছো না জগতে সব কেমন দুটি দুটি, যার পেটে যা হয়, মা বলেছেন। এবার আমাদের কিরকম অবস্থা? আমাদের ওই ঠাকুর এই জন্য বলছেন, যেটুকু যা করছো করো, আর তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, আমার কর্ম কমিয়ে দাও। বিষয়ী গৃহী মানুষ কেমন, বাঁধা বেড়া খুলে আবার বাঁধতে বসে। এইগুলি ত্যাগ করতে হবে। বেদের যেসব কাম্য কর্ম, স্বর্গ কাম যজেত, পুত্র কাম যজেত, এইগুলি ত্যাগ করতে হবে। সে ত্যাগ এ জন্মে বা পূর্ব জন্মেই করে থাকুন। একটা খুব বাস্তব কথা, আমাদের একটা বয়স যখন আমরা পেরোই, তখন কি পুরুষ কি নারী প্রত্যেকের আমাদের ইচ্ছা হয়, মানে যারা আমরা আর কি সংসারী গৃহী, যে মানে অপোজিট বিপরীত লিঙ্গের মানুষের ভালোবাসা চাই। সবসময় যে সেটা দৈহিক আকর্ষণই হয় তা নয়, মানসিক আকর্ষণও থাকেই, এবং সেই জন্যই তো আমরা ত্যাগ করতে পারি না। আমরা চারপাশে চেয়ে দেখি কত স্বামী স্ত্রীর মতান্তর থেকে একেবারে পৃথক অবধি তারা পৌঁছে যাচ্ছে ডিভোর্সে, বা কত সময় আমরা দেখি কত অত্যাচারিত হচ্ছে, তবু আমরা ভাবি ওদের হচ্ছে, আমারই কি হবে, সবাই কি খারাপ, এই ভাবনাটা আমাদের মধ্যে থাকে। তো সেই কারণেই আমরা এই মায়ামোহ থেকে কিছুতেই বেরোতে পারি না। তো সুতরাং এই ত্যাগ এ জন্মে বা পূর্ব জন্মেই করুন। অন্তত আমরা যেন এই জন্মে ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা চূড়ান্তভাবে রাখতে পারি, যে সামনের জন্মে শুধু তোমার চরণ দুটি ছাড়া আর কিচ্ছু চাই না। শ্রী 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 শারদেশ্বরী আশ্রমে মায়েদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, একটু বলো না, তোমাদের যখন সেই বয়স, তোমাদের কখনো মনে হয়নি শারদেশ্বরী আশ্রমের একটা অদ্ভুত ব্যাপার আছে, যে সেখানে যারা গৌরী মা, দুর্গা মায়ের সময় 5-6 বছরের ছোট্ট ছোট্ট মেয়েরা সেখানে ঠাকুরের সেবায়
লেখাপড়া সবকিছু নিয়ে পুরোপুরি আশ্রমিক হয়ে যেত। হ্যাঁ, সেখানে অবশ্যই গৌরী মায়ের এই প্রসঙ্গ শুনতে শুনতে আমরা শুনেছি যে তারা সবাই যে সর্বস্ব ত্যাগ করে, বিষয় বাসনা সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসিনী হতেন তা নয়। তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু সন্ন্যাসিনী যেমন হতেন, আবার কেউ কেউ শিক্ষা সমাপনান্তে তারা গার্হস্থ ধর্মে ফিরে যেতেন, কারণ তাদের সেই ভোগটুকু বাকি থাকতো। কিন্তু ওই যে সংস্কারটুকু থেকে যেত, সেটাই তাদের পরবর্তীকালে চালিত করত এই বিষয় বাসনা ত্যাগের দিকে। আবার কোনো কোনো ক্ষেত্রে মায়ের দুর্গা মা বা গৌরী মা স্বয়ং বলছেন, তোমরা যাও গার্হস্থ ধর্ম সুন্দরভাবে পালন করো। সুতরাং আমরা যে গার্হস্থ ধর্মে এখন আছি, এখানে আমাদের মূল সাধারণভাবে কি হয়, আমাদের এই আধ্যাত্মিক চিন্তা ভাবনাগুলি হয়ে যায় গৌণ, সংসার ধর্মটাই হয়ে যায় মুখ্য। কিন্তু ক্রমশ আমরা গৌরী মায়ের জীবন কথা পর্যালোচনা করেছিলাম, তখন গিরিবালা দেবীর কথা। তিনি বেশ বৃহৎ সংসারের গৃহিণী ছিলেন, কিন্তু হলে কি হবে, তিনি সিদ্ধি লাভ করেছিলেন, মহামায়া তাকে দর্শন দিয়েছিল। না হলে কি আর গৌরী মায়ের মা হতে পারেন, ধারণ করতে পারেন গর্ভে? এবং যখন পুরো পরিবার সমাজ গৌরী মায়ের বিরুদ্ধে তাকে বিবাহ দিয়েই ছাড়বে, তখন কিন্তু পালিয়ে যেতে সাহায্য করেছিলেন ওই গর্ভধারিণী মা, এবং বদ্ধ ঘরে তিনি মহাপ্রভুর চরণে গৌরী মাকে অর্পণ করে দিয়েছিলেন। তা সুতরাং আমরাও গার্হস্থ্য ধর্ম পালন করতে করতে অন্তত যারা আমরা মোটামুটি জীবনের অর্ধেকটা পথ পার হয়ে এসেছি, যারা আমরা অনেকটা দায়িত্ব কর্তব্য সেরে ফেলতে পেরেছি, আর যেন নতুন করে দায়িত্ব কর্তব্যে না জড়াই। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের প্রসঙ্গগুলি যে আমরা আবার শুনবো, সেখানেও আমরা শুনছি, দেখছি যে মহারাজ বারবার বলছেন কতটা দায়িত্ব কর্তব্য সেটা তোমাকেই বিচার করতে হবে। আমরা আমাদের দায়িত্ব কর্তব্য অনেক সময় নিজের ঘাড়ে নিই। অনেক সময় আমরা মনে করি আমরা এই কাজটা করব, সেখানে কিন্তু আমিত্বের আক্রমণ থাকে গুপ্তভাবে। সেই আমিত্বের আক্রমণটাকে আমরা বুঝতে পারি না। আমরা ভাবি সব কিছু আমরা ঠিক করে ফেলবো, আমি সেবা না করলে, আমি না দেখলে কি হবে, এই রকম ধরনের নানা রকমের ভাবে মন আমাদের সঙ্গে প্রতারণা করে। তো সুতরাং দায়িত্ব কর্তব্য অনেক সময় আমরা ভেবে থাকি নাতি নাতনি ইত্যাদি নিয়ে একেবারে লেপ্টে থাকাটাই বুঝি আমার দায়িত্ব কর্তব্য পালন। তো যাই হোক, আমরা নিজেদেরকে এইভাবে অনেক সময় জড়িয়ে ফেলে বেরোতে পারি না, খুব স্বাভাবিক সেটা। সেই জন্য ঠাকুর কথামৃতে বারবার বলছেন তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, যেন তোমাকে, শুধু তোমাকে ডাকবার জন্য আমার শক্তি, সামর্থ্য, দেহ বল, মনোবল, বুদ্ধি বল সব কিছু তুমি আমাকে দাও, যাতে আমি তোমাকেই শুধু একমাত্র ভাবতে পারি। মুখ্য হয় যেন তোমার সেবা, তোমার দিকে এগিয়ে যাবার পথটি। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, তার একটি অপূর্ব প্রার্থনা আমরা বহু সময় দেখি। আমরা শৈশব, কৈশোর, যৌবনের স্মৃতিতে একেবারে গলা অবধি ডুবে থাকি। অনেক সময় আমরা দেখি যে একটা কি কি যেন একটা বলে যে বয়স একটা সংখ্যা মাত্র বলে আমরা অদ্ভুত এক কি বলবো মাদকতাই বলা যায়, মানে নিজেদের যেন প্রতিপন্ন করা যে আমরা কত মানে যৌবনের মধ্যে ডুবে আছি, সেই ভোগের দিকেই যেন মোড়টা ফিরিয়ে দিই, আবার আবার যেন আমরা নতুন করে জীবনটাকে উপভোগ করতে চাই। এই জীবন উপভোগ করাটাই হচ্ছে মায়ার আকর্ষণ। জীবন উপভোগ করা যায় না, কি হয় সমস্যাটা, জীবন তখন আমাদের গ্রাস করে, তখনই নানা রকমের কামনা বাসনা যারা ওত পেতে ছিল আক্রমণ করবার জন্য, ক্রমশ তারা আমাদের সেইভাবে আক্রমণ করে। কেননা যেটা দেহের পরিবর্তন, সবকিছু
অ্যাকসেপ্ট করা, মেনে নেবার মতন শক্তি আমাদের থাকে না। আমরা নিজেদেরকে সঙের মতন সাজাতে চেষ্টা করি, সুখী দেখাবার জন্যে, নিজের কাছেও জগতের কাছেও। এইভাবে আমরা যদি বিশ্লেষণ করি, আস্তে আস্তে নিজেকে যদি আমরা তার চরণে সমর্পণ করি, তাহলে দেখা যাবে আমাদের সেই যে একটা আনন্দ, এই কথাই আজকে আমরা রাসলীলা প্রসঙ্গে শুনবো, যে তার বিরহেও আনন্দ। কবি কি আর অমনি লিখেছেন, বিরহ মধুর হলো আজি মধুরাতে, ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, বাজে মম মঞ্জির রাজি সাথে সাথে। অর্থাৎ তার জন্য যে অদর্শনের যে ব্যাকুলতা, তাকে কাছে পাবার ব্যাকুলতা, সেটাও কিন্তু এক অপূর্ব অপূর্ব আনন্দদায়িনী। তাই আমাদের দেবীমা বলতেন যে তার দিকে এগিয়ে চলার যে পথটা, সেটাও কিন্তু আনন্দময়। এবারে বাবাজি মহারাজ কি বলছেন? বলছেন অধিকারী হতে গেলে কি করতে হবে। অধিকারী হতে গেলে বেদে যা নিষেধ করেছে তা ত্যাগ করতে হবে। নিত্যকর্মের অনুষ্ঠান, সন্ধ্যা বন্দনাদি, নৈমিত্তিক কর্ম, পুত্র জন্মে জাত কর্ম, অন্নপ্রাশন প্রভৃতি প্রায়শ্চিত্ত কর্ম, চান্দ্রায়নাদি এবং উপাসনা, শাণ্ডিল্য সূত্রোক্ত ভগবত উপাসনা প্রভৃতি 4 প্রকার কর্ম করে করে তার পাপগুলো পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এইগুলি হচ্ছে বৈধী ভক্তির পর্যায়ে পড়ে। বৈধী ভক্তির দ্বারা নিজেকে আস্তে আস্তে গঠনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। গৌরী মা, শ্রী শ্রী মা বলছেন যে তুমি, ঠাকুরও এই কথাটি বলছেন একটু অন্যভাবে, যে এই বৈধী ভক্তির প্রয়োজনীয়তা কেন, তার জন্য তুমি পরবর্তীকালে ঠাকুরের পার্ষদ মহারাজজিরা বলছেন তুমি তার জন্য মালা গাঁথছো, তার আসন পরিষ্কার করছো, তার জন্য ভোগ প্রস্তুত করছো, ফল কাটছো, সবকিছু করছো। এইটি হচ্ছে তার সঙ্গে মনটিকে লাগিয়ে রাখা। তারপরে হয় কি, অনেক সময় দেখা যায় যে সব সময় সবকিছু সহজলভ্য হয় না, কিন্তু অখণ্ডানন্দজি মহারাজ কি সুন্দর করে বলছেন, তুমি দিয়ে যাও। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন তুমি এই মানস পূজাটি আমাদের গুরুদেবও বলতেন যে তুমি তাকে মুঠো মুঠো ভক্তিচন্দন, মনের ভক্তিচন্দন মিলিয়ে তার চরণে অর্পণ করতে থাকো, মুঠো মুঠো পদ্ম, জবা, সবকিছু। যদি বাইরের এত পত্র পুষ্পের প্রয়োজন হয় না, যদি কিনা মৌন রূপ একটি পুষ্পকে তার চরণে নিবেদন করতে পারো। বাইরের ফুল যখন নিয়ে আসো, তখন দেখে নাও তাতে পোকা না থাকে, কীটদষ্ট না হয়, পচা না হয়। তা তুমি মৌন রূপ পুষ্পটিকে আগে তো তোমাকে সেই রকম করে ফোটাতে হবে, সেইটি শুরু করে দাও, গুরুদেব বলতেন। আর সব অনিত্য, ব্রহ্ম নিত্য, আর সব অনিত্য, এটা পাকা করে জানতে হবে। এই যে প্রথমেই যে আমরা আটকে যাই, আপাতত এই কথাটা ব্যবহার করা হয়েছে এই জন্য, আগে এইটিকে পাকা করে জানতে হবে। আমরা সবাই জানি স্বামী ভূতেশানন্দজি মহারাজ ঠিক এই কথাটা কি সুন্দর করে বলেছেন। আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। আমাদের কিছু আসছে যাচ্ছে কি? কিছুই আসতে যাচ্ছে না, এই জন্যই আপাতত শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা এটা ওই একটা, আমাদের গুরুদেব বলতেন এ কান দিয়ে শুনছি, ও কান দিয়ে বার করে দিচ্ছি। কিন্তু এইটি নিত্যানিত্য বস্তু বিবেক, এই সাধন চতুষ্টয়। প্রথমে হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক। প্রথমে তো বৈধী ভক্তির দ্বারা পাপগুলো পরিষ্কার করা, তারপরে চিত্তের অবস্থা তখন কেমন হবে? স্বচ্ছ নির্মল হবে চিত্ত দর্পণ। কিন্তু এখনো ব্রহ্ম জিজ্ঞাসার অধিকার হয়নি, এবার তাকে সাধন চতুষ্টয় সম্পন্ন করতে হবে। এবার সাধন চতুষ্টয়ের প্রথম হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, ব্রহ্ম নিত্য আর সব অনিত্য, এটা পাকা করে জানতে হবে। এটা জানাই ভয়ঙ্কর কঠিন।
এটা আমরা ওই সবাই এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বের করে দিই, আপাতত জানি, কিন্তু ক্ষেত্রে পড়লে তখন কি মানে তখন কি রকম হবে সেটা আমরা যদি একবার ভেবে দেখি। খুব খুব শ্রুতিকটু কথাটা, সন্তানের মৃতদেহের সামনে বসে মা এই অবস্থাটিকে ফেস করতে পারবে? ব্রহ্মনিত্য আর সব অনিত্য, এটা পাকা করে জানতে হবে। কিন্তু নিশ্চয়ই জীব জানতে পারে, না হলে এই জগতের সর্ব দুঃখের বাড়া যে দুঃখ, সেটাও তো বহু বহু মানুষের ক্ষেত্রে আমরা দেখি উত্তীর্ণ হয়ে ঈশ্বরীয় পথে যাচ্ছে। ইহামূত্র ফলভোগ বিরাগ, ইহলোক ও পরলোকের সব আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। তারপর হচ্ছে সম দম, অন্তরিন্দ্রিয় সংযম, বহিরিন্দ্রিয় সংযম, উপরতি, বিধিপূর্বক কর্মত্যাগ, তিতিক্ষা, শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণুতা, সমাধান, অষ্টাঙ্গ যোগ, শ্রদ্ধা, গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস। এই বিশ্বাসটাও একটা, প্রথমেই আমাদের একটা তার্কিক মনোভাব এসে যায়। ওই জন্যই তো রাজা মহারাজ বলছে, আগে তুমি কিছুটা করো, 4 বছর করে এসে আমাকে বলো, আমি এক গাল চড়কে আর এক গাল বাড়িয়ে দেব। এতগুলি হলে, ও তারপর হচ্ছে মুমুক্ষুত্ব বা মুক্তিকামিতা, এতগুলি হলে তবে ব্রহ্মজ্ঞ গুরুর কাছে ব্রহ্ম জিজ্ঞাসার অধিকার পেতে পারেন। তারপর সাধন করতে হবে, তারপর ফল লাভ হবে। সুতরাং আমরা তো ব্রহ্ম জিজ্ঞাসার ধারে কাছেই যেতে পারলাম না, তাহলে জ্ঞানের পথে আমরা অধিকারী নই। অনেকদিন আগে, এখনো বেশ মনে আছে, একটি মেয়ে জিজ্ঞাসা করছে কামারপুকুরে, সেখানে অনেক সময় যে পাঠ হয়, তখন তো অনেক দিন আগে, তখন মানে আরো খুব ঘরোয়া মতো ছিল পরিবেশটা, এত মানে ভিড় ভাট্টাও ছিল না। তা সেখানে মেয়েটিকে মহারাজজি বলছেন, মেয়ে সবাইকেই বলছেন কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলুন। মেয়েটি তখন বলছে যে আমার পথ কোনটা সেটা আমি বুঝবো কি করে। তা তখন মহারাজজি এই কথাগুলি বলছেন যে তুমি কি করে বুঝবে সেটা তোমাকেই বুঝতে হবে। যেমন তার জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দাও, কি করে বুঝবো বললে হবে না। যখন আমরা 1 2 লিখি, তখন যদি আমি বলি এই অঙ্কটা আমি কি করে বুঝবো, কি করে করব, কোন ফর্মুলা কোথায় প্রয়োগ করতে হবে, সেটা তোমাকে বলা যাবে না। তুমি তার কাছেই কেঁদে কেঁদে প্রার্থনা করো যে আমাকে তুমি সঠিক পথটা দেখিয়ে দাও। সঠিক পথের দিশা চাইলে তিনিই তখন কোনো না কোনো ভাবে তোমাকে সেই পথের দিকেই ঠেলে দেবেন। তো আমরা আস্তে আস্তে ক্রমশ বুঝতে পারি, ঠাকুরও বলছেন বারবার, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদিয়া ভক্তি। আর কলির যে কাহিনী সেখানেও আছে যে কলিকে যখন তার সময় হলো তার প্রভাব বিস্তার করবার ধরিত্রীর উপর, তখন কলি নিজেই ভয় পেয়ে গেলেন, নারায়ণের কাছে ব্যাকুল হয়ে বললেন যে তখন এত রকম পাপ হবে যে সে অনাচার সে সহ্য করা ধরিত্রী মায়ের পক্ষে তো কঠিন হয়ে যাবে, আমাকে এমন আদেশ করবেন না, এ বড় নির্মম আদেশ। তখন নারায়ণ বলছেন যে কলি তুমি ভয় পেও না, যেটা হবার সেটা হবেই। সুতরাং তোমাকে এই সময় থেকে তোমার প্রভাব ধরিত্রীর বুকের উপর বিস্তার করতেই হবে। কালের প্রভাবকে কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু তার সঙ্গে এই কলিতে একমাত্র নাম দ্বারা মানুষ উত্তীর্ণ হয়ে যাবে, জীব উত্তীর্ণ হয়ে যাবে। তাই কলিতে ভক্তি যোগ, নাম যোগ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। এবার যোগের কথা ভাবুন, অর্থাৎ মনের বৃত্তিগুলিকে গলা টিপে মারতে হবে, তবেই যোগের পথে অধিকার। সুতরাং জ্ঞান মার্গে, যোগ মার্গে প্রত্যেকেরই অধিকার নির্দিষ্ট করে দেওয়া আছে।
এক্ষেত্রেও মায়ের কাছে অনেকেই বলছে ইন্দ্রিয়গুলির সঙ্গে পেরে উঠছি না, রিপুগুলির সঙ্গে পেরে উঠছি না। মা বলছেন লক্ষ জপ করো, 2000 জপ করো ডেলি, তাহলেই হবে। প্রতিদিন 2000 জপ করো, লক্ষ জপ করো, দেখি কেমন না হয়। অধিকারী বিচার নেই? হ্যাঁ আছে। কিরকম আছে? নেইও বটে, আছেও বটে। এ আবার কেমন কথা? তখন বাবাজি মহারাজ বলছেন, একটা দৃষ্টান্ত ধরুন। আপনি গঙ্গা, এই তো ওয়াইফাই এর কানেকশনটা চলে গেল, ওই জন্য মোবাইল ডেটায় আসতে যেটুকু টাইম লাগলো। যাই হোক, ঠাকুরের কৃপায় আমাদের কোনো অসুবিধা হলো না। এইবার বলি যে কথায় আমরা ছিলাম। হ্যাঁ, ভক্তি মার্গে অধিকারী বিচার নেইও বটে, আছেও বটে। এ আবার কেমন কথা? এবার বাবাজি মহারাজ দৃষ্টান্ত দিচ্ছেন। আপনি গঙ্গা প্রবাহ দেখেছেন, আর ভদ্রলোককে 1 ঘটি গঙ্গা জলও আনতে বলেছেন। ভদ্রলোক ঘটি হাতে করে গৃহিণীকে বলছেন, কোথায় রাখবো গো ঘটি? গৃহিণী বললেন, ওখানে নয়, ওখানে নয়, জায়গা ভালো নয়। তিনি একটি স্থান নির্দিষ্ট করে দিলেন, ওইখানে রাখো। ঘটি রাখবার অধিকার নির্দিষ্ট করে দেখানো হলো। আবার সেই গঙ্গা প্রবাহে যখন বান আসে, বন্যার জল দুকুল প্লাবিত করে যায়, তখন কোথায় গঙ্গা জল রাখবো এ অধিকারের কি জিজ্ঞাসা থাকে? গঙ্গা যখন, এই কথাটি আমাদের ঠাকুরও বলছেন, গঙ্গা যখন ছোট হয়ে ঘটির ভেতর, ঘটির মধ্যে আসেন, তখন অধিকার। আর বন্যার গঙ্গার স্থানাস্থানের বিচার নেই, তেমনি ভক্তি গঙ্গা প্রবাহে অধিকার দরকার নেই। শুধু প্রাণ ভরে হরি বললেই হলো। যে কোনো অবস্থায় সূচি অসুচি কিছুই নেই, যে কোনো জায়গায় খাইতে শুইতে নাম যথাতথা লয়। আপনারা বলবেন, ভক্তিকে বড় করবার জন্যে এইসব কথা আপনি বলছেন, শাস্ত্র কথা চাই। তাহলে শাস্ত্রই বলুন, বলি শুনুন। শাস্ত্র বলেছেন, জ্ঞান যোগ কর্ম সব ভক্তিমুখ নিরীক্ষক। দেবর্ষি নারদের সঙ্গেও বেদব্যাসের কথা হচ্ছে। ভাগবতে বলা হচ্ছে কি, ব্রহ্মজ্ঞান যদি কৃষ্ণ ভক্তি বর্জিত হয়, তাহলে অতিশয় শোভা পায় না। ঠাকুর বলতেন না যে হাতির দাঁত সোনা দিয়ে বাঁধালে আরো দেখতে ভালো লাগে, তা না হলে কি ভালো লাগে? দাঁতই নেই, তো সোনা দিয়ে আর বাঁধাবে কি? ভক্তি বর্জিত ব্রহ্মজ্ঞানেরই যদি এই দশা হয়, সাধককে ব্রহ্মজ্ঞান দিতে পারেন না, কর্ম সাধনের কথা আর কি বলবো। আমরা যতই নিষ্কাম কর্মের কথা পড়ি না কেন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন। ঠাকুর বারবার সতর্ক করছেন, নিষ্কাম কর্ম করতে গেলে কোথা দিয়ে অশ্বত্থ গাছের পেকড়ির মধ্যে আমিটা লুকিয়ে থাকে, আবার বেরিয়ে পড়ে, তা আমরা টেরই পাই না। সকল কর্মের, কর্ম সাধনের কথায় কি বলবো, সকাম কর্মের তো কথাই ওঠে না। তার ফলে যে স্বর্গ প্রাপ্তি, সেখানে স্বর্গ ভোগ কালেও ক্লেশ আছে। আর নিষ্কাম কর্ম ঈশ্বরে অর্পিত না হলে নিষ্ফল। সুতরাং প্রতিদিন আমরা যাই করি না কেন, সব কিছু গোবিন্দ ভক্তি করে গোবিন্দের চরণে নিবেদন করে দাও। তাই কবি যোগীন্দ্র বলেছেন, পরাভক্তির সঙ্গে অচ্যুতের পাদ পদ্ম আরাধনাতেই জীবের আত্যন্তিক কল্যাণ। পরাভক্তির সঙ্গে অচ্যুতের পাদ পদ্ম আরাধনাতেই জীবের আত্যন্তিক কল্যাণ। সম্পদ তবু শ্রীপদ, স্বামীজি বলছেন না। আর এই যে ঘটির কথাটা, যে সেটি যখন একটুখানি হয়ে যায়, তখন সেটা কোথায় রাখবো, কোথায় রাখবো? ঠাকুর বলছেন, যখন বন্যা আসে তখন কি হয়, না হলে আমাদের নৌকা লাগে, মাঝি লাগে ওপারে যাবার জন্যে। আর যখন পথ পার হতে হয়, কিন্তু যখন বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে যায়, তখন দোরের সামনে থেকেই ভেসে পড়ো।
পাল্টি তুলে দাও, ওই এইটুকু নৌকায় উঠে নৌকাটা ঠেলে দেওয়া, ব্যাস এইটুকু করলেই তখন আর রাস্তা অতিক্রম করতে হয় না, একেবারে সোজা আমরা পার হয়ে যাই। ঠাকুর আমাদের এই জন্যই এত কর্মনাশা, তিনি নিজেই বলছেন, তিনি সব কর্ম খণ্ডন করে দেন। খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দি তোমায়, প্রথমেই তিনি বলছেন স্বামীজি যে তিনি ভববন্ধন খণ্ডন করে দেন, কর্মনাশা তিনি, তিনি ফরাসডাঙ্গা, তিনি তার চরণাশ্রিত হলে, তার আশ্রয়ে থাকলে মহামায়া আর কিছু বলেন না। তাই তো ঠাকুর বলছেন, আবার মাকে দেখিয়ে বলছেন, ওর আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা, মহামায়া পথ ছেড়ে না দিলে কোনো উপায় নেই। তাই তো আমাদের গুরুদেব বলতেন, বাপ যদি বলে যে ওকে ছেড়ে দাও, মা কিন্তু ছেড়ে দেয়। আবার মা যদি দরজা খুলে দিয়ে বলে ঠিক আছে এখন তুমি ওই পথেই এগো, তখন বাপ কিছু বলে, বাপ তখন কিছু বলে না, বাপ তাকে সাদরে কাছে টেনে নেয়। এই হচ্ছে আমরা ঠাকুরকেই ধরি, মাকেই ধরি, সেই একই ব্যাপার। তা এইবার রাসলীলার প্রথমেই যে কথা বলা হয়েছে, এই লীলায় কামের গন্ধও নেই, প্রকৃত রাসলীলার সময় হয়েছে। তাই এবার কি হলো, সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠায় গোপীরা এইভাবে কৃষ্ণ গান এবং নানা প্রকার বিলাপ করতে করতে রোদন করতে লাগলেন। এখন কান্নার শব্দ তো শ্রুতি সুখকর হয় না, তাহলে সুস্বরে সুস্বরে রোদন একথা কেন বলা হয়েছে? এখানে গোপীদের কান্নাকেও মধুর বলা হলো? এর উত্তর এই, কি সুন্দর ব্যাখ্যা, জাগতিক কাম্য বস্তুর জন্য যে কান্না তাই শ্রুতিকটু, সুতরাং অবাঞ্ছনীয়। জাগতিক কাম্য বস্তুর জন্য যে কান্না তাই শ্রুতিকটু, সুতরাং অবাঞ্ছনীয়। কিন্তু যিনি নিত্যপ্রিয় পরম পুরুষ ভগবান, তার অদর্শনে যে কান্না তা কখনো শ্রুতিকটু হতে পারে? পারে না, বরং সুমধুর, অতএব বাঞ্ছনীয়। ভগবানের বিরহে ভক্তের যে দুঃখ, ভগবানকে পাবার যে আরতি, সেই দুঃখ সেই আরতি ভক্তের কাছে পরম আনন্দদায়ক। বাইরে থেকে ভক্তের এই অবস্থাকে দুঃখময় বলে মনে হলেও তার নিজের অন্তরে তখন আনন্দময়ের চিন্তায় পরম আনন্দই হতে থাকে। আমরা ছোটবেলায় পড়েছিলাম না, ওই পূর্বরাগ, বিরহ, মিলন ইত্যাদি, তারপর একটা পর্ব ছিল পদাবলিতে ভাব সম্মিলন। এই ভাব সম্মিলন ব্যাপারটা হচ্ছে এইভাবে তার সঙ্গে মিলন, ভাবে মিলন, তিনি ভাবগ্রাহী জনার্দন। ভগবানের জন্য এই বিরহ ব্যাকুলতা সাধকের পরম কাম্য। কালকে মধুরিমাদির সঙ্গে এই কথাটাই হচ্ছিল যে সত্যি মানে স্টেপিং স্টোন রবি ঠাকুরের গানগুলি, রবি ঠাকুরের গানের গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে তার প্রথম আভাসটুকু পাই ভাগবতের, বিরহ মধুর হলো আজি মধুরাতে, প্রথমেই যে কথাটা আমরা বলছিলাম। বিরহ ব্যাকুলতা যত তীব্র, ভগবত উপলব্ধিও তত গভীর হয়। বিরহ ব্যাকুলতা যত তীব্র, ভগবত উপলব্ধিও তত গভীর হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থে সাধকের এই অবস্থাকে বলা হয়েছে তপ্ত ইক্ষু চর্বণ। গরমে মুখ জ্বলে যায়, কিন্তু মিষ্টত্বের জন্য ছাড়াও যায় না। শ্রীকৃষ্ণ যখন বনমালা এবং পীতাম্বর ধারণ করে হঠাৎ গোপীদের সামনে উপস্থিত হলেন, কৃষ্ণকে এখানে বলা হয়েছে সাক্ষাৎ মন্মথ মন্মথ। মদন দেব সকলেরই মনে মোহ উৎপাদন করে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণের এই রূপ দেখে মদন নিজেই মোহিত হয়ে গেল। তাই কৃষ্ণ হলেন মদন মোহন।
এই মদনমোহন রূপেই কৃষ্ণ গোপীদের সামনে আবির্ভূত হলেন। প্রিয়তম কৃষ্ণকে সহসা তাদের সামনে আবির্ভূত দেখে গোপীরা আনন্দে উৎফুল্ল হয়ে সকলে একসঙ্গে উঠে পড়লেন, যেন মৃতদেহে সহসা প্রাণের সঞ্চার হলো। রাসমণ্ডলে শত শত কৃষ্ণপ্রিয়া গোপীরা ছিলেন। সকলের কথা তো পৃথক পৃথকভাবে বলা সম্ভব নয়, তাই সুখদেব সংক্ষেপে 7 জন প্রধান গোপীর পরিচয় দিয়েছেন। প্রেমরূপী গোপীদের মধ্যে প্রেমের তারতম্য ছিল। আমরা এই প্রসঙ্গটি এর আগে একদিন শুনেছি, তদীয়তাময় এবং মদীয়তাময়। আমি ভগবানের, সুতরাং আমি ভগবানের অধীন, এই রকম যে ধারণা তাকে তদীয়তাময় প্রেম বলে। কিন্তু যখন ভক্ত ভাবে ভগবান আমার, সুতরাং তিনি আমার অধীন, তাকে বলে মদীয়তাময় প্রেম। গোস্বামী প্রভুপাদেরা ঠিকই বলেছেন যে মদীয়তাময় প্রেমই শ্রেষ্ঠ। কারণ তখন আর তুমি প্রভু আমি তোমার অধীন, সেখানেও একটা ঐশ্বর্যের ভাব থাকে। কিন্তু প্রভু তোমাকে তো কে দেখবে আমি ছাড়া, এই ভাবটির মধ্যে যে প্রেমের গভীরতা তা মাপা যায় না। কৃষ্ণকে দেখে কোনো গোপী আনন্দে যুক্ত করে তার কর ধারণ করলেন। বিনয় ও নম্রতার ভাব দেখিয়ে ইনি তদীয়তাময় প্রেমের পরিচয় দিলেন। ইনি চন্দ্রাবলী। কোনো গোপী কৃষ্ণের চন্দন চর্চিত বাহু নিজের স্কন্ধদেশে স্থাপন করলেন। এর মধ্যে তদীয়তাময় ও মদীয়তাময় দুই ভাবেরই মিশ্রণ রয়েছে। ইনি শ্যামলা। কোনো গোপী অঞ্জলি পুটে কৃষ্ণের চর্বিত তাম্বুল মানে পান গ্রহণ করলেন। ইনি শৈব্যা। অপর একজন সন্তপ্ত গোপী নিজের বুকে শ্রীকৃষ্ণের চরণ ধারণ করলেন। ইনি পদ্মা। তারপর অপর একজন গোপী প্রণয় কোপে অধীর হয়ে দাঁত দিয়ে অধর দংশন করে তীব্র কটাক্ষ করে যেন কৃষ্ণকে তাড়না করতে লাগলেন। ইনি সর্বগোপী শ্রেষ্ঠা শ্রী রাধিকা। এর পূর্ণ মদীয়তাময় ভাব, এর বিশ্বাস কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের নই। সুতরাং কৃষ্ণের কাছে আমার যাবার দরকার নেই, কৃষ্ণ আমার কাছে আসুক। তাই চন্দ্রাবলীকে কৃষ্ণের কাছে দেখে অভিমানে তীব্র কটাক্ষ করলেন। অপর কোনো এক গোপী অনিমেষ নয়নে কৃষ্ণের মুখকমল দর্শন করতে লাগলেন। সাধু মহাত্মারা যেমন ভগবানের চরণ কমল দর্শন করেও তৃপ্ত হয় না, সেই রকম ইনিও তৃপ্ত হতে পারলেন না। ইনি কৃষ্ণের কাছেও গেলেন না, আবার দীনতাও দেখালেন না। ইনি শ্রী রাধার সমভাবাপন্না সখী ললিতা। কোন গোপী নেত্ররন্ধ্র দিয়ে কৃষ্ণকে হৃদয়ে এনে মানে চোখ দিয়ে দেখে হৃদয়ে এনে চোখ বুজে যোগীর মতো পরমানন্দ লাভ করলেন। এর আচরণও ললিতা সখীর মতো। ইনি বিশাখা। মুমুক্ষু জীবেরা ঈশ্বর অথবা ভক্ত সঙ্গ লাভ করে যেমন সংসার তাপ পরিহার করেন, সেই রকম কৃষ্ণ দর্শনের আনন্দে পরিতৃপ্ত হয়ে গোপীরা বিরহজনিত সন্তাপ দূর করলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, ঈশ্বর যেমন ঐশ্বর্যাদিময় নিজ শক্তির দ্বারা শোভিত হন, সেই রকম শ্রীকৃষ্ণ শোকশূন্য গোপীবৃন্দে পরিবৃত হয়ে অনন্ত শোভার আকর হয়েছিলেন। যমুনার তীরে যেখানে চন্দ্রের আলোতে রাত্রির অন্ধকার দূর হয়েছিল, যেখানে যমুনার ছোট ছোট ঢেউ এসে পাড়ের বালুসমূহকে সুশীতল করে দিয়েছিল এবং যেখানে কুন্দ ও মন্দার পুষ্পের গন্ধে দিকসমূহ আমোদিত হয়েছিল, কৃষ্ণ সেই রকম সেই পরম মনোহর স্থানে গোপীদের নিয়ে এলেন। কৃষ্ণ দর্শনের আনন্দে
গোপীদের মনস্তাপ দূর হয়েছিল। শ্রুতির লক্ষ্য যে পরব্রহ্ম, শ্রুতির লক্ষ্য যে পরব্রহ্ম, সেই পরব্রহ্ম স্বরূপ কৃষ্ণকে পেয়ে গোপীদের সমস্ত আশা আকাঙ্ক্ষারও নিবৃত্তি হলো। তারা তখন আত্মবন্ধু কৃষ্ণকে বসবার জন্য নিজ নিজ উত্তরীয় বসন বিছিয়ে দিলেন। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে, তোমার সেথায় চরণ পড়ে। গোপীরা কৃষ্ণের অপ্রিয় আচরণে কুপিত হয়েছিলেন, তাই এখন তারা কৃষ্ণের শ্রীচরণ নিজেদের কোলে নিয়ে সম্মর্দন অর্থাৎ হাত বুলাতে বুলাতে, পা টিপতে টিপতে প্রণয় কোপে বলছেন, হে কৃষ্ণ, সংসারে এমনও কিছু লোক তো আছে যাদের ভালোবাসলে তারাও ভালোবাসে, আবার কেউ কেউ আছে তাদের ভালো না বাসলেও তারা কিন্তু ভালোবাসে, আবার এমন লোকও আছে তাদের ভালোবাসলেও তারা ভালোবাসে না এবং না ভালোবাসলেও ভালোবাসে না। তুমি এই বিষয়টি ভালোভাবে আমাদের বুঝিয়ে দাও, অর্থাৎ এদের মধ্যে তুমি কোন শ্রেণীর তা বলো। এবার তো কৃষ্ণ পড়ল। গোপীদের অসহায় অবস্থা দেখে কৃষ্ণ বলছেন যে বহুক্ষণ ধরে কাঁদিয়েছেন কৃষ্ণ। এইবার কৃষ্ণ কিভাবে গোপীদের এই জিজ্ঞাসার উত্তর দেবেন সে কথা আমরা আগামীকাল শুনব। কৃষ্ণকে কাছে পেয়ে বেশ দুটো শক্ত কথা শুনিয়ে দেবার ইচ্ছায় এমনভাবে প্রশ্ন করলেন যাতে কৃষ্ণ নিজের দোষ নিজের মুখেই স্বীকার করতে বাধ্য হন। কিন্তু কৃষ্ণ তো মহাচতুর, তার কথা আমরা আগামীকাল শুনব যে কিভাবে তিনি গোপীদের জবাব দিচ্ছেন। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। জয় রাম কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম কৃষ্ণ।